দেশের মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে এই বিপ্লবের কোনো মানে হয় না। আমরা তো বিপ্লবের উপরে রক্তের উপরে সরকার বানাইছি, তাহলে কেন আমাদের এত ব্যর্থতা? আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই গদি ছেড়ে দেন, আমরা নিজেদের হাতে আইন তুলতে বাধ্য হব। আমরা নিজেদের হাতে আজকে আমি সকল পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের হাত ধরে সব ধরনের ধর্ষণকারীর, ছিনতাইকারী, সব ধরনের ফ্যাসিস্টের কবর ঘাটা হবে। তাহলে আপনারা এখনই ব্যবস্থা নেন, নাইলে গদি ছেড়ে দেন। এখন আমরা আবার নামতে বাধ্য হয়েছি আমাদের পড়ালেখা ছেড়ে, যাতে মানুষের নিরাপত্তা নিশ্চয়তা হয়, এজন্য আমরা সবাই আবার নেমেছি। আর প্রয়োজন হলে আরো কঠোরভাবে আমরা পরিত্রাণ বাধ্য হব। আমার দেশের মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে এই বিপ্লবের কোনো মানে হয় না। আমার মা, খালা, আমার বোনরা, আমার ভাইরা, আমার বাবারা বাসায় ঠিক মতো আসবে কিনা আমি সে চিন্তায় থাকি। আমি যখন রাস্তায় বের হই, কাজে বের হই, আমার মা বাবা টেনশনে থাকে যে মেয়ে কি ঠিক মতো ঘরে পৌঁছবে কিনা, আমার ছেলে কি ঘরে পৌঁছবে কিনা। এই কেন নিরাপত্তা আমরা ভুগবো? আমরা তো বিপ্লবের উপরে রক্তের উপরে সরকার বানাইছি, তাহলে কেন আমাদের এত ব্যর্থতা? আমরা আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই গদি ছেড়ে দেন, প্রয়োজন নাই। আমরা নিজেদের হাতে আইন তুলতে বাধ্য হব। আমরা নিজেদের হাতে তুলবো। 5 তারিখের পরে, 5 আগস্টের পরে যখন ছিনতাইকারীরা আসছিল, ডাকাতে ধরা পড়ছিল, আমাদের এই জেনজিরাই সবাইকে পালাইছে, কোন প্রশাসন আমাদের লাগে নাই। সো আপনারা যদি না পারেন বলেন, আমরা ছাত্রছাত্রীরা আইন তুলে নিব হাতে। আজকে আমি একটা জিনিস খুব পছন্দ হয়েছে যেটা আমি বলতে পারি, আজকে অনেক পুলিশরা আমাদেরকে আসতে সাহায্য করেছে, অনেক সহযোগিতা করেছে। আমরা এমন দৃশ্য দেখতে চাই, এমন পুলিশই আমরা দেখতে চাই। আমরা এরকম পুলিশ চাই, ওরা খুব সুন্দর করে আমাদের রাস্তা পার করিয়ে এনেছে। এই প্রশাসনটাই আমরা চাই। এটা যাতে আজকের এক্সাম্পল না হয়, এটা যাতে প্রতিদিনের দৃশ্য হয়। একটা মানুষের সাহায্যের জন্য আজকে আমি সকল পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে সাহায্য করেছেন, এবং আশা করি এদের হাত ধরে এবং আমাদের হাত ধরে সব ধরনের ধর্ষণকারীর, ছিনতাইকারী, সব ধরনের ফ্যাসিস্টের কবর ঘাটা হবে। আর আমরা বাধ্য হব। আমার দেশের মানুষের জন্য এক পাও ঠাড় হবে না। আমরা সবাই একসাথে হব এবং দেশের এই বিপ্লবকে আমরা বাঁচাতে বাধ্য হব। আমরা নিজের হাতে আইন যদি আপনারা চান আমরা না তুলি, তাহলে আপনারা এখনই ব্যবস্থা নেন, নাইলে গদি ছেড়ে দেন। আমরা এত শহীদের রক্ত যাতে বৃথা না যায়। আমি আমার সবকিছু ত্যাগ করে আমি এখানে এসেছি। ওই সময় আমি সবকিছু ত্যাগ করে, জীবনের মা ত্যাগ করে আমাদের ভাই বোনরা নেমেছিল। এটার সাথে আপনারা বেইমানি করতেছেন, বেইমানি করতেছেন আপনারা। আগে অনেক রেপ হতো, এখন মিডিয়াতে প্রকাশ পেত না। এখন যখন মিডিয়াতে দেখা গেছে একটা দুইটা প্রকাশ পেয়ে মানুষ গিলতেছে, এখন আপনারা একটার পর একটা ধর্ষণের আপনারা পোস্ট দিচ্ছেন। তো এতদিন আপনারা নীরব ছিলেন কেন? এতদিন কেন নীরব ছিলেন? এই যে আপনারা মিডিয়ারা যদি স্বতন্ত্রভাবে কাজ না করেন তাইলে কখনোই দেশের সংস্কার লাভ হবে না। কারণ একটা মিডিয়াই জাতির সবকিছু, মিডিয়াই হইতেছে স্বতন্ত্রভাবে দেশের জাস্টিস দিতে পারে। কিন্তু আপনারা যদি ঠিক মতো কাজ না করেন